গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে জিডিপি ভালো এসেছে কিন্তু যুদ্ধের খবর কি বদলে দেবে সব হিসাব। এখন গত লাস্ট কোয়ার্টারে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে জিডিপি 7.8 7.8% বৃদ্ধি দেখিয়েছে। পুরো বছরে 7.6% বৃদ্ধির সম্ভাবনা থাকছে, যা অর্থনীতিতে দৃঢ়তা নির্দেশ করে। কিন্তু যারা জিডিপি সম্বন্ধে জানেন না একটু বলে দিই যে জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আসলে কি? বাংলায় একে বলা হয় মোট আভ্যন্তরীণ উৎপাদন। সহজ ব্যাখ্যা, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে উৎপাদিত সমস্ত পণ্য, গুডস এবং সেবার বা সার্ভিসের মোট বাজার মূল্যকেই জিডিপি বলা হয়। এটি একটি দেশীয় অর্থনীতির স্বাস্থ্যের প্রধান সূচক। ইউএসএ এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতি এবং বর্তমান ভারতের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসতে পারে। এর কিছু নেতিবাচক বা নেগেটিভ পয়েন্টস আছে, যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। যুদ্ধের কারণে হরমোজ প্রণালী বা স্ট্রেট অফ হরমোজ অবরুদ্ধ হলে অপরিশোধিত তেল বা ক্রুডের দাম আকাশচুম্বী হতে পারে, মিশ্র প্রভাব নিয়ে আসতে পারে। এর কিছু নেতিবাচক বা নেগেটিভ পয়েন্টস আছে, যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। তেল আমদানি করায় এটি দেশের, আমরা তো দেখেন ভারতবর্ষ তেল আমদানি করে এবং এটি দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা, কারণ তেলের দাম আকাশচুম্বী হলে সবকিছুর দামই বাড়বে। মুদ্রাস্ফীতি, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পায়, যার ফলে খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এবং তার ফলে মানুষের চাপ সৃষ্টি হবে। শেয়ার বাজারেও একটি নেগেটিভ নিউজ কাজ করবে, শেয়ার মার্কেটের উপর একটি নেগেটিভ নিউজ কাজ করবে এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ভয়ে শেয়ার বাজার থেকে টাকা তুলে নেন। এটা আগেও দেখা গেছে। এর ফলে সেন্সেক্স নিফটিতে একটি নেগেটিভ ট্রেন্ড আমরা আগামী সপ্তাহে দেখতে পারি, যে সাময়িকভাবে শেয়ার বাজারে হয়তো একটি পতনও আমরা দেখতে পাবো। কিন্তু এটা লং টার্মের জন্য হবে না, কারণ আমাদের অর্থনীতি অনেক ভালো আছে। তো খুব বেশি এর ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয় না। তবে আপনারাই বলবেন যে এই যুদ্ধের জন্য কি হতে পারে, শেয়ার মার্কেটে পজিটিভ যাবে না নেগেটিভ যাবে, আপনারা কমেন্ট করুন। ভারতীয়দের নিরাপত্তা, কারণ মধ্যপ্রাচ্যে প্রায় ৮০ লক্ষের বেশি ভারতীয় কাজ করেন। যুদ্ধ শুরু হলে তাদের নিরাপত্তা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে, যা ভারতের রেমিট্যান্স প্রভাব কমিয়ে দেবে। টাকার মান হ্রাস পাবে, তেলের চড়া দাম মেটাতে গিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে চাপ পড়বে, যা ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান কমিয়ে দেবে। রপ্তানি ব্যাহত হবে, বিশেষ করে বাসমতি চাল, চা, ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ইরান ও মধ্যপ্রাচ্য বড় বাজার। যুদ্ধ পরিস্থিতিতে এই রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এখন কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করি বা ইতিবাচক পয়েন্ট। যুদ্ধ সাধারণত ধ্বংসাত্মক হলেও কিছু বিশেষ ক্ষেত্রে কৌশলগত অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে। ভারতবর্ষে বিকল্প জ্বালানির প্রসার হবে, যেমন তেলের উচ্চ মূল্য এবং অনিয়মিত সরবরাহ ভারতকে সৌরশক্তি, বায়ুশক্তি এবং গ্রিন হাইড্রোজেনের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আরো দ্রুত উৎসাহিত করবে। তো আমরা অল্টারনেটিভ এনার্জির দিকে আরো বেশি কনসেন্ট্রেট করব। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি, বর্তমান পরিস্থিতি ভারতে নিজেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে, যেমন ব্রহ্মোস মিসাইল। বিশ্বজুড়ে অস্থিরতা বাড়লে বন্ধু প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম চাহিদা বাড়তে পারে, তার ফলে যেসব ডিফেন্স সেক্টরগুলো আমাদের আরো শক্তিশালী হয়ে উঠবে। সোনা ও নিরাপদ বিনিয়োগ, যেমন শেয়ার বাজার অস্থিরতার সময়, এটা আগেও আমরা দেখেছি, যখন
ইউএস আমাদের উপর ট্যারিফ বসিয়েছিল, তখন গোল্ড এবং সিলভারের দাম আকাশচুম্বী। তো শেয়ার বাজারের অস্থিরতার সময় সোনার দাম বাড়ে, যারা আগে থেকে সোনায় বা বন্ডে বিনিয়োগ করে রেখেছেন তারা এই সময় লাভবান হতে পারেন। কৌশলগত গুরুত্ব বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলি এশিয়ার ভারতের মতো স্থিতিশীল, কারণ ভারত এখন অনেকটাই স্থিতিশীল জায়গায় আছে, তো তারা বিদেশি যারা বিনিয়োগ এফডিআই এফআইআই তারা ভারতকে বেশি গুরুত্ব দিবে, যা দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কে শক্তিশালী করে। আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, আমদানিকৃত পণ্যের দাম বাড়লে, সরবরাহ কমলে মেক ইন ইন্ডিয়া, দেখেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়াকে খুব বেশিভাবে প্রমোট করে, এবং এর ফলে আভ্যন্তরীণ আমাদের যে সেক্টরগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের আওতায় দেশীয় পণ্য উৎপাদনের প্রয়োজনীয়তা এবং সুযোগ বৃদ্ধি পাবে। তো আমি এটা বলতে পারি যে সাময়িকভাবে খারাপ হলেও দীর্ঘমেয়াদী ভারতের অর্থনীতি ভালো হবে, এটাই আমার অনুমান। শুধু একটা ছোট্ট অ্যাডভাইস আমার বিগত 20 বছরের মার্কেট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যারা ট্রেড করেন, যারা দেখেন ইনভেস্টমেন্ট করেন তাদের ভয় পাওয়ার কোনো, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু যারা ট্রেড করেন, এক্সপোজার নিয়ে কাজ করেন, এমটিএফ এ কাজ করেন, মার্জিন ট্রেডিং ফান্ডিংয়ে, তাদেরকেই বলবো তারা যাতে এক্সপোজারটা একটু মার্কেটে কম রাখে, কারণ সাময়িক এই খারাপ নিউজের ফলে যদি আমরা পতন দেখতে পারি সেই ক্ষেত্রে একটা লসের সম্মুখীন ট্রেডাররা হতে পারে। তাই এমটিএফ এ এবং নর্মাল ট্রেডিংয়ে এক্সপোজার যারা নিয়ে কাজ করেন তারা এটা একটু কম রাখুন, এবং যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদেরকে অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট তাদের পোর্টফোলিওতে 30% গোল্ড এবং বন্ড রাখতে, তাতে আপনার পোর্টফোলিওটা ব্যালেন্স থাকবে। এখানে সব কিছু আলোচনায় শিক্ষামূলক, এখানে আমি কোনো রকম টিপস দিতে আসিনি। বাজারের পরিস্থিতি নিয়ে, দেশীয় অর্থনীতি নিয়ে জাস্ট আমি আলোচনা করছি। তো কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান তার শেয়ার মার্কেটে যারা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আলোচনা করুন এবং ইনভেস্টমেন্ট করুন। ধন্যবাদ সকলকে। গুড নাইট।